নমস্কার বন্ধুরা, বর্তমানে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে প্রত্যেকের যেই প্রশ্নগুলো রয়েছে যে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করেছিলাম এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করার পর গ্রিভেন্স পোর্টালে নাম লেখানোর পর পঞ্চায়েত থেকে বিডিও দপ্তর থেকে কল এসেছিল, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত কেন সার্ভে হলো না। তারপর আরও প্রশ্ন রয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা তাহলে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 28শে জানুয়ারি বাংলার বাড়ি দ্বিতীয় পর্বের প্রকল্পে শুভ সূচনা করেছিলেন এবং সেই প্রকল্পের মাধ্যমে তিনি 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করেছেন এবং তার সাথে আরও 4 লক্ষ গ্রিভেন্স পোর্টালের উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করে তাদের অভিযোগ দায়ের করেছিলেন তাদের জন্যও কিন্তু টাকা মঞ্জুর করেছেন। তবে আপনারা জানেন যে 16 লক্ষ উপভোক্তাকে টাকা ছাড়া হলেও অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছয়নি। তার সাথে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ করেছিলেন তাদেরও কিন্তু এখনও পর্যন্ত সার্ভে হয়নি। তবে কি বর্তমানে আর সার্ভে হবে না? তাছাড়া যারা বর্তমানে প্রথম কিস্তির টাকা পাননি, অর্থাৎ 28শে জানুয়ারি টাকা ছেড়ে দেওয়ার পরও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, তাদের বর্তমানে কি করণীয়? প্রথমে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানাবো 16 লক্ষ উপভোক্তাকে যে টাকা মঞ্জুর করা হয়েছিল প্রথম কিস্তি 60,000 টাকা, সেটা কিন্তু প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই আপনাদের পঞ্চায়েত দপ্তরে অবিলম্বে যোগাযোগ করুন, হেল্পলাইন নম্বরগুলিতে কল করুন। যদি হেল্পলাইন নম্বরগুলি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন বাংলার বাড়ি। যদি তাতেও সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। বিডিও অফিসে যোগাযোগ করে আপনাদের সমস্যার কথা জানাবেন, সেক্ষেত্রে কিন্তু সমাধান হয়ে যেতে পারে। এবং তার সাথে আপনাদেরকে বলবো যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে গ্রিভেন্স পোর্টালে তাদের অভিযোগ দায়ের করেছিলেন সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, সেটা কিন্তু 14 লক্ষের উপরেই। তাই 14 লক্ষ উপভোক্তার বর্তমানে কিন্তু সার্ভে হবে এমনটা নয় এবং সেই 14 লক্ষ উপভোক্তার মধ্যে 4 লক্ষ উপভোক্তার মুখ্যমন্ত্রী কিন্তু টাকা স্যাংশন করে দিয়েছিলেন এবং তিনি সরাসরি জানিয়েছিলেন যে 16 লক্ষ উপভোক্তার সাথে আরও 4 লক্ষ উপভোক্তা কিন্তু বাড়ি পাবেন এবং সেই 4 লক্ষ উপভোক্তারই বাড়িতে বাড়িতে কল করা হয়েছিল পঞ্চায়েত দপ্তর থেকে অথবা বিডিও অফিস থেকে, কিন্তু তারপর আর তার কোনো খোঁজখবর নেই। সার্ভে কিন্তু এখনও পর্যন্ত হলো না। অর্থাৎ আপনাদের যদি সার্ভে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না, কারণ আগে আপনাদের ফিল্ড সার্ভে হবে এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে এসে আগে দেখবেন যে আপনার বর্তমানে পাকার বাড়ি রয়েছে কিনা অথবা আপনি বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য কিনা। কারণ অনেক উপভোক্তা এরকম রয়েছেন যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিও দেখেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে তারা কিন্তু আজ থেকে 3 বছর, কেউ বলছেন তারা 2 বছর আগে কল করে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে কল করা হয়নি। কারণটা আমি আপনাদেরকে জানালাম। টোটাল অভিযোগ দায়ের করেছেন 14 লক্ষ উপভোক্তা। তার মানেই যে 14 লক্ষ উপভোক্তাকে এই কিস্তিতে টাকা দেওয়া হবে এমনটা নয়। তার মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী 4 লক্ষ উপভোক্তাকে বেছে নিয়েছেন এবং সেই 4 লক্ষ উপভোক্তারই কিন্তু বাড়িতে বাড়িতে কল গিয়েছিল এবং সেই 4 লক্ষ উপভোক্তারই কিন্তু ফিল্ড সার্ভে হওয়ার কথা। ফিল্ড সার্ভে হওয়ার পর তাদের যাবতীয় নথিপত্র, যেমন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তার সাথে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, তার সাথে যদি জব কার্ড থেকে থাকে তার ডিটেলস কিন্তু নেওয়া হবে, তারপরেই কিন্তু ব্যাংকে টাকা আসবে। তার সাথে একবারেই যে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করেছিলেন তাদের যে সার্ভে হচ্ছে না এরকমটাও কিন্তু নয়। কিছু জেলা যেমন পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সার্ভে হয়েছে, অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করেছিলেন তাদের লিস্ট থেকে কিন্তু সার্ভে হয়েছে। কিন্তু 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা
মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী 4 লক্ষ উপভোক্তাকে যদি অতিরিক্ত টাকা দেওয়ার কথা তিনি বলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 4 লক্ষ উপভোক্তারই প্রত্যেকটি জেলা থেকে সার্ভে হওয়ার কথা। কিন্তু বর্তমানে সেরকমটা না হয়ে প্রত্যেকটি জেলারই কিছু কিছু এলাকাতে সার্ভে হয়েছে। বর্তমানে যদি এর কারণ হিসেবে দেখা যায়, বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া চলছিল তার কিন্তু কিছুদিন আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং তার সাথে আপনারা জানেন পুরো রাজ্য জুড়ে বর্তমানে যুবসাথী প্রকল্প নিয়ে প্রত্যেকটি সরকারি আধিকারিকরা ব্যস্ত ছিলেন। কারণ প্রত্যেকটি বিধানসভায় যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে কিন্তু প্রত্যেকটি এলাকার অর্থাৎ প্রত্যেকটি ব্লক অফিসের যারা আধিকারিক ছিলেন তাদেরকে কিন্তু ডেকে নেওয়া হয়েছিল। সেই জন্য নতুন করে কোনো রকম আধিকারিককে আর ফিল্ড সার্ভের জন্য পাঠানো হয়নি, কিন্তু বেশিরভাগ যেই জায়গাগুলিতে পাঠানো হয়েছে সেগুলো কিন্তু যুবসাথী প্রকল্পের আগে কিংবা এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের আগে। সেই কারণে কিছু কিছু এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে বাংলার বাড়ি প্রকল্পে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু সার্ভে হয়েছে। এবার বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্টে আপনাদের নাম ছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 4 লক্ষ উপভোক্তার লিস্টে আপনাদের নাম ছিল এবং আপনাদেরকে পঞ্চায়েত দপ্তর থেকে কল করা হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের পর প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, বিক্ষিপ্তভাবে কিন্তু সার্ভে হলেও প্রত্যেকে সার্ভে হচ্ছে না। এবার আপনাদের করণীয় কি? বর্তমানে আপনারা কবে সার্ভের আওতায় আসবেন এবং আপনাদের ফাইনাল লিস্টে নাম ওঠার পর আপনাদের টাকা মঞ্জুর হবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে ভোটের আগেই কিছু কিছু এলাকাতে আবারও সার্ভে হবে। সার্ভে হবার পর কিন্তু তাদের টাকা মঞ্জুর হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকাও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্ট থেকে যে সমস্ত উপভোক্তার সার্ভে বাকি রয়ে যাবে ভোটের আগে, তাদের কিন্তু এখন টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। জুন মাসে যখন বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, তখনই কিন্তু যেই সমস্ত উপভোক্তা সরাসরি মুখ্যমন্ত্রীর লিস্ট থেকে বাকি রয়ে যাবেন তাদেরও কিন্তু তখন প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছু উপভোক্তা বর্তমানেই টাকা পাবেন যাদের বর্তমানে বিক্ষিপ্তভাবে সার্ভে হয়ে গেছে এবং তার সাথে ভোটের আগে যে সমস্ত উপভোক্তার এখনও সার্ভে হবে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের আপনারা জানেন প্রায় কাজ শেষ হয়ে গেছে। এবার কিন্তু এপ্রিল মাস থেকে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং তার মাঝেই কিন্তু যে সমস্ত উপভোক্তার বর্তমানে আবারও সার্ভে হবে তাদের কিন্তু ভোটের আগে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে যাদের সার্ভে হবে না তাদেরকে কিন্তু জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সঙ্গে অর্থাৎ 16 লক্ষ বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং তার সাথে সরাসরি মুখ্যমন্ত্রীর লিস্ট থেকেও কিন্তু প্রথম কিস্তির টাকা পাঠানো হবে। এবার আপনাদেরকে বলবো বর্তমানে আপনাদের করণীয় কি? যাদের সার্ভে হচ্ছে না অথবা যাদের বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তিরও টাকা ঢুকেনি এবং যাদের সার্ভে হয়েছে কিন্তু বর্তমানে টাকা আসেনি, তারা বর্তমানে কি করবেন? আপনাদেরকে বলবো প্রথমত আপনাদেরকে 3টি হেল্পলাইন নম্বরে কল করে আপনাদের সমস্ত ইনফরমেশন দিতে হবে। যেই হেল্পলাইন নম্বরগুলি বর্তমানে আমার চ্যানেলে রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে জরুরি হেল্পলাইন নাম্বার। তার সাথে আপনারা অবশ্যই আপনাদের পঞ্চায়েত দপ্তরের সাথে যোগাযোগ রাখুন। আপনাদের পঞ্চায়েত দপ্তরে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন হয়েছে তবে বর্তমানে সার্ভে কেন হয়নি, অথবা আপনাদের প্রথম কিস্তির টাকা মঞ্জুর হলেও বর্তমানে কেন ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা আসেনি। সেখান থেকে যদি আপনারা কোনো রকম সুরাহা না পান, অবশ্যই আপনারা আপনাদের ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন। যদি প্রয়োজন পড়ে তবে নিজ হস্তে একটি দরখাস্ত লিখে বিডিওকে জানান, অবশ্যই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। তারপরেও যদি কোনো রকম সমস্যার সমাধান না হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে আপনার কোনো রকম সমস্যার সমাধান হয়নি। সেক্ষেত্রে আমি সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।